So hello everyone, welcome to this new lecture of analogy. It actually intelligence part. তুমি অনেকজনই সৈনিক স্কুলের এক্সাম্পল দেবে। সো এটার মধ্যে ক্লাস 6 এ যারা আছে তাদের জন্য, নট ক্লাস 6, যারা ক্লাস 6 এ অ্যাডমিশন নেবে তাদের জন্য মেইনলি। এটার মধ্যে অনেকগুলো একটা ম্যাথমেটিক্স পার্ট আছে, অনেকগুলো পার্ট আছে, বাট টুডে আই এম গোইং টু স্টার্ট দ্য অ্যানালজি পার্ট। এটা কোথায় পার্ট? ইন্টেলিজেন্স। এখানে যে ইন্টেলিজেন্স আছে এটার মধ্যে ফার্স্ট টপিক এটা হলো অ্যানালজি, ঠিক আছে? অ্যানালজি, আচ্ছা এই ওয়ার্ডটা শুনে আমরা কি জানি? তুমিও জানো না, কেউই জানো না, ঠিক আছে? এর জন্য আমরা এখানে এসেছি এই লেকচারটা দেখতে। সো অ্যানালজি অ্যাকচুয়ালি মিন্স কিছুটা রিলেশন। অ্যানালজি মিন্স কিছুটা রিলেশন বিটুইন এনি টু থিং। ফর এক্সাম্পল, তোমার নাম কি? দীপ্তনু দেবনাথ। দীপ্তনু দেবনাথ একটা ওয়ার্ড লিখলাম, দীপ্তনু, আর একটা ওয়ার্ড দেবনাথ। সো এই দুইটা ওয়ার্ড একটার সঙ্গে একটা সিমিলার। আমরা বলতে পারি যে এই দুটো ওয়ার্ড অ্যানালজি। কেন? দীপ্তনু তোমার একটা নাম আছে, ওবেসলি একটা লাস্ট নেম বা সারনেম থাকবো, রাইট? সেই আমার একটা নাম আছে, ওবেসলি আমার একটা সারনেম আছে, টাইটেলও আছে, বুঝতে পারতেছি তো? তোমার একটা স্টুডেন্ট আছে, যে কোনো একটা মানুষ নাম থাকলে নাম একটা টাইটেলও তো থাকে। এটা একটা রিলেশন কি নাম আর নামের টাইটেল। কারণ দীপ্তনু তোমার বলতে পারেন দীপ্তনু কোন একটা টাইটেল ইয়াদি, দীপ্তনু বচ্চন, দীপ্তনু চোপড়া, বুঝবো না? মানে দীপ্তনু দেবনাথ, ঠিক আছে তো? পাল্টালে এলো তো না, পাল্টালে রিলেশনশিপটা নষ্ট হয়ে যাবে। দীপ্তনু সঙ্গে দেবনাথ একটা রাখবো, কারণ তোমার ইন্ডিকেট করতে গেলে, ঠিক আছে? এইটাই রিলেশনশিপ। সো অ্যানালজি মিন্স হ্যাভিং সিমিলার ফিচার অর সিমিলার রিলেশনশিপ। সিমিলার কি হতে লাগবো? এখন লিখলাম দীপ্তনু দেবনাথ, এখন লিখলাম আমি আমার নাম লিখলাম, টাইটেল লিখলাম, ঠিক আছে? এখন দীপ্তনু দেবনাথের পরে আমি আমার নাম আমার টাইটেল না লেখা আমি লিখলাম ত্রিপুরা ইন্ডিয়া। ত্রিপুরার টাইটেল কি ইন্ডিয়া? না, এখানে কি দীপ্তনু দেবনাথ নেম এনি সারনেম, এটাকে ত্রিপুরা ইন্ডিয়া। ত্রিপুরাটা কি ইন্ডিয়ার একটা সিটি, সরি স্টেট, রাইট? তাহলে এই দুটো রিলেশনটা কি? নেম এন্ড সারনেম। এটা রিলেশন কি? স্টেট এন্ড কান্ট্রি। রিলেশনশিপ কি মিলছে? মিলছে না, কারণ এর আগে একটা কি করছিলাম, দীপ্তনু দেবনাথ আমি আমার নাম এন্ড আমার সারনেম, ওটা একটা রিলেশনশিপ হইছে, নামের সঙ্গে টাইটেল, আমি আমার নামের সঙ্গে টাইটেল। সো এটা অ্যানালজি, ঠিক আছে? বাট দীপ্তনু দেবনাথের সঙ্গে আমি যদি এখন ত্রিপুরা ইন্ডিয়া কই, তাহলে নামের সঙ্গে টাইটেল বাট স্টেটের সঙ্গে কান্ট্রি, মিলতেছে না তো রিলেশনশিপটা। দ্যাট ইজ এটা একটা অ্যানালজি না, দিস ইজ নট অ্যান অ্যানালজি। বুঝি সবাই? ডান? সো অ্যানালজির মধ্যে কি এটাই অ্যানালজি? অনেক কিছু আছে অ্যানালজির মধ্যে কোয়ার মতো। obviously একটা লেকচার শেষ হতো না, we need so many lectures to complete this one, but আজকে কিছু এক্সাম্পল নিই এন্ড মেইন সাব টপিক গুলো বুঝিয়ে দেবো এন্ড ইন ডিটেইলস আমি নেক্সট লেকচারে বুঝাচ্ছি, ঠিক আছে? সো অ্যানালজি চার রকমের আছে। there are 4 types of analogy: word analogy, number analogy, alphabet analogy and mixed analogy. এখন যে এক্সাম্পলটা বললাম এটা হলো ওয়ার্ড অ্যানালজি। মিন্স যেরকম আমি বলি কলেজ এন্ড স্টুডেন্টস, কি হচ্ছে না? কলেজ কি একটা কোন একটা জায়গা যেখানে কিছু একটা হয়, কি হয়? পড়াশোনা হয়। স্টুডেন্ট কারা? যারা এখানে গিয়ে পড়াশোনা করে। সেম আমি যদি বললাম যে হসপিটাল, পেশেন্ট, হসপিটাল কি একটা জায়গার নাম, এখানে একটা কিছু ট্রিটমেন্ট হয়, কারা যায়? পেশেন্টরা যায়। স্কুল একটা জায়গা, কলেজ একটা জায়গা, এখানে কারা যায়? স্টুডেন্টরা যায়। রিলেশনশিপটা ঠিক আছে কি? অবশ্যই ঠিক আছে। দ্যাট মিন্স এটা একটা অ্যানালজি, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? তাহলে যদি এরকম বুঝে যাই তাহলে আমরা ডাইরেক্টলি ওয়ার্ড অ্যানালজিতে চলছি। যদি আমরা ওয়ার্ড অ্যানালজিতে যাই, যেরকম এখানে লেখা আছে রাজস্থান জয়পুর, রাজস্থানের ক্যাপিটাল সিটি কি? জয়পুর। ত্রিপুরা আগরতলা, ত্রিপুরার ক্যাপিটাল সিটি কি? আগরতলা। এটা স্টেট, এটা ক্যাপিটাল সিটি, এটা স্টেট, এটা ক্যাপিটাল সিটি। রিলেশনশিপটা ঠিক আছে, তাহলে এটা একটা অ্যানালজি। বুঝতে পারছি? আচ্ছা, কবলার কি করে? যারা জুতা সেলাই করে তারা কবলার। কার্পেন্টার কি করে? যারা কাঠের কাজ করে। সো কবলার কি? শু। কবলার হওয়ার প্রফেশনটা, তারা কি করে? শু ঠিক করে। কার্পেন্টার কি? যারা কাঠের কাজ করে তারা কি করবে? তারা হবে উড, ঠিক আছে? তারা এই দেখুন কবলারের পরে ইস্টু দিয়েছে শু, ঠিক আছে? এখানে একটা রিলেশনশিপ শেষ। এখন এটা ডাবল ইস্টু না, এটাকে প্রপোর্শন সাইন বলে। যখন রেশিও প্রপোর্শন ব্যাপারটা করাবো তখন বুঝে যাবে, ঠিক আছে? সো এটাকে প্রপোর্শন বলে। এটার মধ্যে এই রিলেশনশিপটার সঙ্গে এই রিলেশনশিপটা কম্পেয়ার করতে লাগবে, এটার সঙ্গে এটা কম্পেয়ার করতে লাগবে। বুঝতে পারছো না?
যেরকম কবলার কি, যে জুতা সেলাই করছে, কি জুতা সেলাই করছে, কি সেলাইছে, জুতা। কবলারের মেইন কাজ কি, জুতা। কবলার এটা সঙ্গে শু, কবলারের লুক গুলা, যেটা মনে করো আমি কবলার, আমি কি করবো, জুতা সেলাই করবো বা জুতার কোনো একটা কাজ করবো, ডিজাইন করবো, যা করার জুতো নিয়ে কাজ করবো। আমার মেইন কাজ করার জিনিস কি, জুতো। বুঝতে পারছি। কার্পেন্টার, কার্পেন্টারের মেইন কাজ কি, কাঠের কাজ করবে, দরজা বানাবে, জানলা বানাবেন, সো অন। কার্পেন্টার মেইন কি করছে, কাঠের কাজ করছে। সো কবলার যেরকম জুতোর কাজ করছে, কার্পেন্টার কি কাঠের কাজ করছে। রিলেশনশিপটা দুটোটা মিলেছে, কি মিলেছে। দ্যাটস রাইট, কবলার সঙ্গে যখন শু বসেছে, ডাবল রেশিও, এটা অ্যাকচুয়ালি প্রপোর্শন বলে, তাই কার্পেন্টারের সঙ্গে উড বসাবো। বুঝতে পেরেছি। যদি আমি এখানে আরেকটা এক্সাম্পল নিই, তাহলে এরকম বলতে পারি, এখানে একটা এক্সাম্পল আছে, স্মেল ইজ টু ফ্লাওয়ার। এখানে বলেছে স্মেল, স্মেল ইজ টু ফ্লাওয়ার, ঠিক আছে। এখন ডাবল রেশিও দিয়ে তারা জিজ্ঞেস করেছে টেস্ট ইজ টু ড্যাশ। অপশন কি কি দেওয়া আমাদেরকে, অপশন নাম্বার এ টাং, অপশন নাম্বার এ টাং, অপশন নাম্বার বি দেওয়া ওয়াটার, অপশন নাম্বার সি দেওয়া আমাদের সুইট, অপশন নাম্বার ডি দেওয়া আমাদের ফুড। ঠিক আছে, এই চারটা অপশন থেকে কোন অপশনটা হবে, এখানে এটা বুঝতে লাগবে। বুঝতে পারছো তোমরা সবাই যারা অনলাইনে আছো। স্মেলের সঙ্গে ফ্লাওয়ার, এই যে একটা ফ্লাওয়ার আছে, এই যে এখানে ফ্লাওয়ারের বুফে আছে, তো ফ্লাওয়ারটা কি, এটা থেকে স্মেল পাচ্ছি, স্মেলটা কোথা থেকে পাচ্ছি, ফ্লাওয়ার থেকে। বুঝেছি। টেস্ট, আরে ওয়াও টেস্টি হয়েছে, ঝাল হয়েছে, লবণ হয়নি, কোথা থেকে এটা বুঝি, ফুড থেকে, খাবার থেকে। সো স্মেলটা যদি ফ্লাওয়ার হয়, টেস্টটা কি হবে, ফুড। আমরা এখন বলবে স্যার সুইটও তো বলতে পারি, বলতে পারি না? এখন যদি সল্টি থাকতো তাও তো বলতে পারতাম, কিন্তু সুইট মানে কি, শুধু মিষ্টি জিনিস, মানে মিষ্টি জিনিসের টেস্ট আছে। তাহলে কি যারা চুকা জিনিস, যারা সল্টি জিনিস, এটা কি টেস্ট নেই? এটাও টেস্ট আছে। তাহলে খালি সুইট বলে তো অনেক কিছু বাদ দেওয়া হচ্ছে, তাহলে হচ্ছে না। তাহলে স্মেলের সঙ্গে ফ্লাওয়ার বলছি, টেস্টের সঙ্গে কি বলবো আমরা, ফুড। বুঝতে পেরেছি? শুন, বুঝেছি? ঠিক আছে। সো এনালগির মধ্যে কি কি ছিল, ওয়ার্ড এনালগি, নাম্বার এনালগি, আলফাবেট এনালগি এন্ড মিক্সড এনালগি। আচ্ছা, ওয়ার্ড এনালগি আর নাম্বার এনালগি কিছু একটা বুঝলাম। নাম্বার এনালগি বুঝেছি, নাম্বার এনালগি করাই নিয়ে বুঝেছি কিভাবে, নাম্বার এনালগিতে করাই নি, হ্যাঁ বলছে কেন? সো কি করবো, নাম্বার এনালগিটা শুরু করি। ঠিক আছে, নাম্বার এনালগি কি, অবভিয়াসলি নাম্বার, দুইটা নাম্বারের মধ্যে আমরা রিলেশনশিপ বুঝবো, কি হতে পারে দুইটা নাম্বারের সঙ্গে। ঠিক আছে, যদি দুইটা নাম্বারের মধ্যে রিলেশনশিপ দেখি, ফর এক্সাম্পল আমি এখানে এটাকে একটু পরে আসছে, একটা সিম্পল এক্সাম্পল নেই। 5 এর সঙ্গে যে 2 ইনটু করি কি হয়, 10। 5 এর সঙ্গে 2 ইনটু করলে হয় 10। এটা দিয়ে লিখলে বোঝা যাবে তোমাদের। সো নাম্বার এনালজির মধ্যে যদি আমরা এখানে 5 আছে, 5 এর সঙ্গে 2 করলে কি 10 আসে। অবভিয়াসলি এখন যদি আমরা ডাবল ইস্টু দিই, মানে প্রপোর্শন সাইনটা, এখন যদি আমাকে 6 দেই, তাহলে এখানে আনসারটা কি হবে, 12। ভেরি গুড, 12। সো এখানে এটা হচ্ছে কি, এখানে আছে 5, এখানে এটার মধ্যে কি হচ্ছে 5 ইনটু 2, ঠিক। এখানে কি আছে 6, তাহলে এখানে কি হবে 6 ইনটু 2। বুঝেছি এভরিওয়ান? তাহলে যদি আমি আরো কিছু एग्जांपल দেই, যদি আমি এখানে দিয়ে দিই, এখানে কিছু বইয়ের एग्जांपल নিয়ে করছি। 6:36 দেওয়া, ডাবল প্রপোর্শন দিয়ে কি আছে 30:, কি হবে 6 into 36 কিভাবে আসলো, 6 into 36 কিভাবে আসলো, 6 into 6 করে 36 আসলো। এবং তারা অপশনে কি কি দিয়েছে, আমরা খালি লিখলে হবে না, দেখতে লাগবে অপশনে কি আছে। কারণ কেউ বলবে স্যার আমরা 13 এর সঙ্গে 6 ইনটু করে ফেলি, তাহলে তো হয়ে যাবে, বাট আগে অপশন দেখতে লাগবে, তো অপশন 13 ইনটু 6 করলে যা আসে তাকে অপশন আছে কিনা, যদি না থাকে তাহলে এইভাবে চিন্তা করলে হবে না, অন্যভাবে চিন্তা করতে লাগে। ঠিক, অপশনে কি কি দেবো তাদের বুকে, 196 একটা অপশন দেওয়া, 169 একটা অপশন দেওয়া,
144 আর 100 100 এই চারটা অপশন দেওয়া। সো বলো তো 6 into 36 সরি 6 into 6 করলে 36 আসে, তাহলে 13 is to মানে 13 is to ড্যাশ, তাহলে এটা 13 into কি করলে আমরা লিকুইড আনসারটা পাবো। অবশ্যই তো রিলেশনশিপটা হয়, কারণ আমরা কি করছি, অ্যানালজি চ্যাপ্টারটা পড়ছি। সো এটা কি দেবো তাহলে যাতে হয়, বেশি আইডিয়া আসছে না? ঠিক আছে, দেখো তাহলে 6 into 6 করে 36 78 13 6 78 না 76 কোথায় থাকে? টেবিলগুলো গেছো, টেবিলগুলো আবার পড়বে তাহলে, ঠিক আছে। সো 6 into 6 করলে কি আমাদের কাছে 36 আসছে, কিন্তু তাহলে আমাদের মনে হতে পারে তাহলে স্যার 13 into 6 করে দেই, তাহলে এসে পড়বে, হতে পারে 78, হতে পারে আছে 78, বাট তারে কিন্তু আমাদের এমসিকিউ অপশন দিয়ে দিয়েছে 196 169 144 100 78 একটা অপশনও নেই, একটা অপশনেও তো 78 নেই, তাহলে তো আমরা এটা বলতে পারবো না যে 13 into 6 করে করতে লাগবে, তাহলে এটা হচ্ছে না। তাহলে আচ্ছা এখানে 6 into 6 এমন ভাবে না ভাবে একটু ডিফারেন্ট ভাবে ভাবি, এখানে যে নাম্বারটা উপরে আছে সেম নাম্বার দিয়ে নিচে মাল্টিপ্লাই করেছে, এভাবে তো ভাবতে পারি। যদি এভাবে ভাবি তাহলে 13 into 6 না করে আমরা যদি এভাবে করি 13 into 13 উপরে যে নাম্বার আছে নিচে সেই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত আসে? এটা করলে 169 আসবে। এই অপশনটা আছে না 169, দ্যাট ইজ দ্য কারেক্ট आंसर। সো এটার आंसर হবে 169। বুঝতে পেরেছি? বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো তো সবাই? যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাও, এন্ড আমি আরো মোর অনেকগুলো एग्जांपल আমি তোমাদেরকে দেখাবো খুব শীঘ্রই, ঠিক আছে। এখন অনেক কিছু প্রিভিয়াসলি রিটেন एग्जांपल আছে, কোশ্চেন আছে, সো এগুলো দেখি। এটা কিছু সিমিলার 2 থেকে 4 কিভাবে আসে, এটা মানে অপশন 1 নাম্বারটার মধ্যে অপশন ছিল এরকম 7 8 9 10, এই 1 নাম্বার প্রবলেমটার জন্য অপশন কি ছিল 7 8 9 10। এখন 2:4 2 থেকে 4 এ কিভাবে যেতে পারি? 2 + 2 4, রাইট? 2 + 2 করে 2 into 2 করে, এই দুইটা করে সেটা আমরা কোথা থেকে কোথায় যেতে পারি? এটা থেকে এটা যেতে পারি না, অপশন 8 টা নেই, অপশন আছে না 7 9 10 12, এটা একটা অপশন আছে। সরি আমি অপশনটা ভুল বলেছিলাম, ঠিক আছে। 2 + 2 মিলে 4 হচ্ছে, হ্যাঁ 2 থেকে 2 4 গেল, 2 into 2 করে 4 আসছে, এটা করে আমরা 4 পেয়ে গেলাম। বাট এখানে 3:2 কি হলে তাহলে আমরা পাবো? আর অপশন দেওয়া 7 9 10 12 into 9। আচ্ছা 9 বলছো কিভাবে? 2 + 2, আমি 3 এর সঙ্গে +2 করি তাহলে আসছে 5, না এভাবে হচ্ছে না। দেখি কিভাবে করা যায়, একবার এগুলো পসিবিলিটি তুলে দেখি। এভাবে এটা হচ্ছে না, তাহলে 2 এর সঙ্গে 2 মানে 2 এর সঙ্গে 2 যদি মাল্টিপ্লাই করো তাহলে 3 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করি, 3 into 2 কত 6, এই অপশনটা নাই, এটাও হলো না। আচ্ছা 2 এর সঙ্গে 2 প্লাস করেছি, মানে সেম জিনিসের সঙ্গে সেম জিনিস প্লাস করেছি, তাহলে আমি যদি এভাবে করি 3 + 3 6, এটাও হলো না। আচ্ছা সেম জিনিসের সঙ্গে সেম জিনিস মাল্টিপ্লাই করি 3 into 3 9, এক্স্যাক্টলি। এই দেখো 9 আমাদের কাছে অপশনে আছে 9, সো এখানে आंसर হবে আমাদের 9। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি সবাই? পেরেছি তো? ঠিক আছে, তাহলে এটা বুঝেছি কি একটু নেক্সট ওয়ালাটা একটু নিজে থেকে ট্রাই করো তো। চলো সবাই ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে একটু ভাবো এটা কি হতে পারে। তুমি যারা অফলাইনে আছো তারা একটু ভাবো সেকেন্ড নাম্বারটা কি হতে পারে। আমি आंसरগুলো লিখে দিচ্ছি এখানে 8, 10, 12, 11, এটা आंसरটা কি হতে পারে? কি লাগে? অনলাইনে তারা অফলাইন তারা দুজনে ভাবো কি হতে পারে এটার অপশন। দেখা যাচ্ছে তো? এটা দেখা যাচ্ছে 123 আছে, 123:6 আছে, ডাবল ইজ টু মিন্স প্রপোর্শন, প্রপোর্শন দিয়ে কি আছে 235, এটার সঙ্গে কার রিলেশনশিপ হবে কি বোঝা যাচ্ছে না? আচ্ছা ওটা বাদ দাও, 123 এর সঙ্গে 6 এর কি রিলেশনশিপ আছে?
কারেক্ট। 6 এর কি রিলেশনশিপ আছে? 1 প্লাস 2 প্লাস 3 করলে কত আসে? 6 আছে, আসছে তো? তাহলে 2 3 5, 2 প্লাস 3 প্লাস 5 করলে কত? 10 আসে। এই যে অপশন আছে 10। সো দ্যাট ইজ দ্য আনসার। বুঝতে পেরেছি সবাই? বুঝতে পেরেছি? সো ওয়ার্ড অ্যানালজি, নাম্বার অ্যানালজি আমি আরো অনেক এক্সাম্পল দেবো, অনেকগুলো প্রবলেম করাবো, বাট আচ্ছা নেক্সট টপিকে যাচ্ছি। আমরা এখন আলফাবেট অ্যানালজি যাচ্ছি। এটা একটু ডিফারেন্ট, হালকা একটু ডিফারেন্ট। কি ডিফারেন্ট? আমি দেখো এখন অনেক কিছু লিখে রেখেছি অলরেডি বোর্ডে। দেখো আমি আলফাবেট মানে কি এবিসিডি, সবগুলো আলফাবেট এ থেকে জেড পর্যন্ত সবকিছু। এখন এ থেকে জেড পর্যন্ত যে সবকিছু আছে, এবিসিডি কয়টা লেটার আছে? কয়টা লেটার? 26, কারেক্ট। এটার মধ্যে ভাওয়েল কয়টা? 5 আর কনসোনেন্ট কয়টা? 21। এটা তো জানি। ভাওয়েল কয়টা? 5 আর কনসোনেন্ট কয়টা? 21। এখন এবিসিডি যে লেখা আছে, তো দেখো তো উপরে কি, এর উপরে 1, বি এর উপরে 2, 3, 4, 5, 6 করে করে আপ টু 26 লেখা আছে। আবার দেখো জেড থেকে 1 ধরেছি, ওয়াই থেকে 2, 3, 4, আবার উল্টা দিকে আবার 1 2 3 করে করে আবার এ পর্যন্ত এসেছি। এখানে এ আসছে 26। ঠিক আছে, এটা বুঝতে পারছি তো? একবার এ বি সিটা ফরওয়ার্ড কাউন্টিং করেছি উপর দিকে, ফরওয়ার্ড কাউন্টিং করে উপর আনসারটা লিখেছি। আরেকবার কি করেছি? ডাউনওয়ার্ড লাস্ট থেকে কাউন্টিং করে করে এসেছি, লাস্ট থেকে কাউন্টিং করে করে এসে এসে নিচের দিকে লিখেছি। বুঝেছি তো? একটা ফ্রন্টওয়ার্ড কাউন্টিং, একটা ব্যাকওয়ার্ড কাউন্টিং। আচ্ছা বুঝলাম। আচ্ছা স্যার তাহলে ব্যাকওয়ার্ড ফ্রন্টওয়ার্ড কাউন্টিং আমরা করবোটাই কি? এটা তো বড় কাউন্টিংটা তো বুঝলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে কোশ্চেন দিচ্ছি। কোশ্চেনটা হলো CM is to TN যদি হয়, তাহলে TF এটা কি হবে? সেখানে অপশনগুলো কি কি দেওয়া? SH RT, এরপর UG, এরপর WG, কি কি হতে পারে? এনি গেস? ভিডিওটা পজ করে ভাবো। ইউজি একদম বলছে ইউজি। আচ্ছা বাকিরা? ইউজি তো বলছে। আচ্ছা দেখি তো ইউজি এখানে এটার সঙ্গে এটা কি রিলেশনশিপ আছে, বা কিভাবে সিমিলারিটি, এটার সঙ্গে এটা কি সিমিলার, কি রিলেশনশিপ এটার মধ্যে, কি অ্যানালজি? সি, সি এর পর কি আছে? ডি, সি এর পর ডি, এখানে সি এখানে ডি। আচ্ছা মানে এখানে ফার্স্ট লেটারটা যেটা স্টুড পরে ফার্স্ট লেটারটা এটা নেক্সট ওয়ালাটা। আচ্ছা বুঝলাম। আচ্ছা এম, এম এর পর কি আছে? এন, এম এর পর আছে এম। আচ্ছা এখানে সেকেন্ড যে লেটারটা, এটার পরের লেটারটা হলো এটার মধ্যে। আচ্ছা বুঝতে পারছো নাকি? এখানে যেটা আছে এটার পরেরটা এখানে সেম, সেকেন্ড পজিশনে যেটা আছে এটার পরেরটা নেক্সট স্টুড পরের সেকেন্ড পজিশনে। তাহলে এখানে টি, টি এর পরে কি আছে? ইউ, লেখানো প্রথম লেটার হবে ইউ। এখানে কি এফ, এফ এর পরে কি আছে? কোথায় কোথায়? জি, তাহলে জি। দিস ইজ দ্য কারেক্ট আনসার। অফলাইন ভেরি গুড। বুঝতে পেরেছো কিভাবে করছি? মানে এটাই যে আসবে পরীক্ষা, এটা মানে এরকম ভাবে দেখতে লাগে আর কি আলফাবেটের অ্যানালজি গুলো। ঠিক আছে, আমি যদি আরো কিছু এক্সাম্পল দিয়ে বলি। আর মিক্স কি? তোমরা ভাবছো মিক্স অ্যানালজি কি? মিক্স মানে ওয়ার্ড, নাম্বার, অ্যালফাবেট সবগুলো একসঙ্গে মিক্স করে ফেলা, এটাকে বলে মিক্স অ্যানালজি। ঠিক আছে, এখন যদি আমি নাম্বারের আরেকটা দিই, যেরকম সেট এক্স ভি ইস টু এ সি ই, এটা আছে। প্রপোর্শন এস কিউ ও, এটা কার সঙ্গে মিলছে কি? এটা কার সঙ্গে মিলবে কি? আর অপশন গুলো কি কি দেওয়া আছে আমাদের কাছে? আই কে এম, জে এল এম, এফ এইচ জে, এইচ জে এল। এইচ জে এল একদম বলছে, দেখি হয় কিনা। জেড, আগে দেখি এটার এটার কি রিলেশনশিপ আছে, এটার আর এটার কি রিলেশনশিপ আছে, আগে এটা বের করি। তো এটা বের করতে যাই তাহলে কি দেখো, জেড এর সঙ্গে আসছে এ, কই জেড এর সঙ্গে আসছে এ। আচ্ছা এখানে এ যদি উপর ফরওয়ার্ড কাউন্টিং করি এ আছে 1 এ, যদি ব্যাকওয়ার্ড কাউন্টিং করি জেড আছে 1 এ। আচ্ছা ঠিক আছে, অপোজিট বলছে নাকি? মেবি এরপর দেখি এক্স কত পজিশনে? থার্ড পজিশন, এখানে থার্ড পজিশন সি। হ্যাঁ এটা দেখেই লাগছে। ভি, ভি কততে?
VV 22 পজিশনে, এখানে 22 পজিশনে কে আছে E, এক্স্যাক্টলি মানে এখানে যেটা আছে এটার অপোজিটটা এখানে আছে, এখানে যেটা আছে এটার অপোজিটটা এখানে আছে, তাহলে এটা কি হবে S, S কত পজিশনে আছে 8 19 পজিশনে, ফরওয়ার্ড দিকে S 19 পজিশনে, ব্যাকওয়ার্ড দিকে 19 পজিশনে কে আছে H, প্রথম পজিশনে হবে H obviously। এরপর কি আছে Q 17 পজিশনে, এখানে 17 কে J, like L, so this is the right answer। বুঝতে পারছো এভরিওয়ান? সো এটা হলো অ্যানালজির কিছু একটা পার্ট, এন্ড নেক্সট লেকচারে আমি বাকি পার্টগুলো বুঝাবো, অনেকগুলো এক্সাম্পল আছে, তোমরা ইচ্ছা করলে করতে পারবে, অনেক পিডিএফ আছে, ইচ্ছা করলে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে তোমরা করতে পারো, ঠিক আছে?